بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين وبعد أحبتي في الله السلام عليكم ورحمة الله وبركاته আমাদের আলোচনা চলছে শেখ মুহাম্মদ বিন উমর বাজমুল হাফিজাহুল্লাহর আসসাবাত আলাল মানহাজ এই প্রবন্ধ থেকে আমরা গত সপ্তাহে এখান থেকে যে বিষয়টি আলোচনা করেছিলাম সেটা ছিল যে আহলুস সুন্নাহ বা আহলুল হাদিস যারা তারা হলেন তাদের মধ্যে পারস্পরিক ঐক্য, পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য সবচেয়ে বেশি থাকে। তাদের মধ্যে বিভক্তি খুবই কম থাকে এবং সেই অনুযায়ী যে দল বা যারা যত বেশি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর আকীদাতান এবং মানহাজান, আকীদার দিক থেকে এবং মানহাজের দিক থেকে যারা যত বেশি আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কাছাকাছি হবেন তাদের মধ্যে বিভক্তি, বিচ্ছেদ, মতানৈক্য তত কম হবে। আর যারা যত বেশি প্রকৃত আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ বা আহলুল হাদিস থেকে আকীদা এবং মানহাজের দিক থেকে যারা যত দূরে অবস্থান করবেন তারা তাদের মধ্যে অনৈক্য, বিভক্তি, বিচ্ছেদ এইগুলো অনেক বেশি থাকবে, তত বেশি থাকবে। মূল কথা ছিল যে আহলুল হক, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, আহলুল হাদিস, সালাফিয়ুন এদের অন্যতম বৈশিষ্ট্য হলো যে তাদের মধ্যে ঐক্য থাকে, তাদের মধ্যে সৌহার্দ্য সম্প্রীতি থাকে, তাদের মধ্যে বিভক্তি খুবই কম থাকে। কখনো আমরা যে হয়তো দেখি বাহ্যিকভাবে কোনো মতানৈক্য দেখি, কিন্তু প্রকৃত অর্থে এই মতানৈক্য তাদের বিভক্ত হওয়ার কিংবা তাদের পারস্পরিক বিচ্ছেদের কারণ না। এটা বাহ্যিক মতানৈক্য, এটা কোনো বিভক্তি না। এবং এটি হচ্ছে আহলুল হকের একটা পরিচায়ক এবং তাদের বৈশিষ্ট্য। পক্ষান্তরে আহলুল বাতিল যারা, তাদের মধ্যে দলাদলি, হানাহানি, বিভক্তি, মতানৈক্য, এমনকি তারা একে অপরকেও তাকফির করে থাকে। খুব মারাত্মক পর্যায়ের বিভক্তি তাদের মধ্যে থাকে। এটা হচ্ছে আহলুল বাতিলদের বৈশিষ্ট্য। তাহসাবুহুম জামিআন ওয়া কুলুবুহুম শাত্তা, বাহ্যিকভাবে তাদেরকে মনে হবে যে তারা খুবই ঐক্যবদ্ধ, কিন্তু প্রকৃতপক্ষে তাদের অন্তরের দিক থেকে তারা শতদা বিভক্ত। কুলুবুহুম শাত্তা। তো এই ভিত্তিতে দেখা যায় যে মুতাকাল্লিমিনদের মধ্যে যারা আহলুল ইসবাত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সিফাতগুলোকে স্বীকার করেন, তারা মুতাজিলাদের থেকে তাদের মধ্যে ঐক্য বেশি, বিভক্তি কম। এমনিভাবে যে যারা যতটুকু আহলুল হকের, আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের কাছাকাছি তাদের মধ্যে বিভক্তি এবং বিচ্ছিন্নতা কম। যাদের মধ্যে যারা আহলুল হক থেকে যত বেশি দূরে তাদের মধ্যে বিভক্তি এবং বিচ্ছিন্নতা তত বেশি। এবং এই বিষয়ে শেখ হাফিজাহুল্লাহ অনেক উদাহরণ দিয়েছেন।
এখানে আমরাও দেখি যে যেমন আমাদের দেশের প্রেক্ষাপটে যারা নিজেদেরকে আহলুল হাদিস কিংবা সালাফি কিংবা কোরআন বা সহিহ সুন্নাহর অনুসারী বলে দাবিদার, এরাও কিন্তু বেশ কয়েকটা দলে উপদলে বিভক্ত। এই যে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়া, প্রথমত কথা হলো ছোট্ট একটা দেশ, সামান্য কিছু লোক কোরআন সুন্নাহর অনুসরণ করার দাবি করছে বা করতে চাইছে, আবার তাদের মধ্যে কোরআন সুন্নাহ অনুসরণের নামে, সালাফিয়া অনুসরণের নামে কিংবা আহলুল হাদিস হওয়ার নামে এই যে অনেক বেশ কয়েকটি দলে তারা বিভক্ত হয়ে পড়েছেন। এই বিভক্তি আর যাই হোক না কেন, তাদের পারস্পরিক এই যে বিভিন্ন দলে উপদলে বিভক্ত হওয়া, এই বিভক্তিটা প্রমাণ করে কিংবা এই বিভক্তিটা এইটুকু এই ইঙ্গিত বহন করে যে এসব দাবিদাররা পরিপূর্ণরূপে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর কিংবা প্রকৃত অর্থে সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের অনুসরণ করছেন না কিংবা অনুসরণ থেকে দূরে। কারণ যদি তারা প্রকৃত অর্থেই আহলুল হাদিসের অনুসারী হতেন, প্রকৃত অর্থেই যদি তারা মানহাজুস সালাফুস সালেহের অনুসারী হতেন, প্রকৃত অর্থেই যদি তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী হতেন, তাহলে তাদের মধ্যে এই পারস্পরিক মতানৈক্য, বিভক্তি, বিচ্ছেদ, দল উপদলে তারা বিভক্ত হতেন না। এই বিভিন্ন দল উপদলে বিভক্তি এবং বিচ্ছেদটা এই ইঙ্গিতই বহন করে যে তথাকথিত এসব দাবিদাররা, যারা নিজেদেরকে আহলুল হাদিস বলে দাবি করেন কিংবা সালাফি বলে দাবি করেন কিংবা নিজেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসারী বলে দাবি করেন কিংবা নিজেকে কোরআন সহিহ সুন্নাহর অনুসারী বলে দাবি করেন, এই দাবিদাররা যথাযথ অর্থে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের অনুসরণ করছেন না। না করার কারণেই তাদের আজকে একটা গ্রুপ বা একটা সেক্টে তারা পরিণত হয়েছেন। হ্যাঁ, এই দল হাদিসের অনুসরণের নামে একটা দল, সালাফের অনুসরণের নামে একটা দল। এই যে বাংলাদেশের প্রেক্ষাপট, এটা হতো না। এই ইখতিলাফ এবং ফুরকা প্রমাণ করে যে তাদের হয় তাদের দাবি ভুল, অথবা তারা তাদের যে পথ তারা অনুসরণ করছেন সেই পথের অনুসরণে তারা ভুল করছেন, তারা ভুল পথ অনুসরণ করছেন। আহলুল হক সব সময় একটা দল, একাধিক দল হতে পারে না।
যেভাবে সত্য মাত্র একটি হয়ে থাকে, সত্য কখনো একাধিক হয় না, একই বিষয়ে সত্য একাধিক হয় না, ঠিক এমনিভাবে সত্যপন্থী দল সবসময় একটাই হয়, একাধিক হয় না। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি যাহিরিনা আলাল হক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা যে আমার উম্মতের ক্ষুদ্র একটা দল সবসময়ই সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে। লা তাজালু তাইফাতুম মিন উম্মতি, তাইফাতুম মিন উম্মতি, একটা দল জাহিরিনা আলাল হক হবে, এরা সবসময় সত্যের উপরে সুপ্রতিষ্ঠিত থাকবে, একটা দল, এরা একাধিক দল না। সুতরাং এখন এই যে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণের নামে কিংবা সালাফে সালেহিনের মানহাজ অনুসরণের নামে কিংবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর অনুসরণের নামে একাধিক দল হয়ে যাওয়া, একাধিক দলে বিভিন্ন দল আত্মপ্রকাশ করা, হ্যাঁ, এইটা কিন্তু কোনো ভালো সাইন না। আহলুল হক একটা দলই। এই কারণে এই যে আমাদের বাংলাদেশে দেখা যায় যে অনেকগুলো দল, ইতিমধ্যে দল তো অনেকগুলোই আছে, কিন্তু যারা হয়তো নিজেকে আহলুল হাদিস কিংবা সালাফি কিংবা আসারি এই রকম, অর্থাৎ কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী বলে যারা দাবি করেন, এ ধরনের দলের সংখ্যাও বেশ কয়েকটা হয়ে গেছে ইতিমধ্যে। সাধারণ মানুষ এটা নিয়ে আরো বেশি বিভ্রান্তি যে কোরআন এবং সহিহ সুন্নাহর নামে এদের মধ্য থেকে কারা হকের উপরে কারা সত্যের উপরে। বিভ্রান্তির মধ্যে সাধারণ মানুষ তো আগেই ছিল, যেহেতু ইসলামের নামে দলের সংখ্যা অসংখ্য। এর মধ্যে দেখা দিল আরেকটা সমস্যা, যে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসরণের নামে আরো কয়েকটা দলের আত্মপ্রকাশ। এটা সাধারণ মানুষের জন্য মুসিবা আলাল মুসিবা, তাদের জন্য সমস্যার উপরে এটা আরো বড় সংকট তৈরি করলো যে এখন কি করবে। আগে তো ছিল যারা ইসলামের নামে অনেকগুলো দল ছিল, হ্যাঁ, যে সবাই ইসলামী দল। এখন শুরু হলো যে না, ওইখান থেকে আরো বাছাই করে বের করা হলো যে কোরআন এবং সহিহ সুন্নাহর অনুসারী দল। কোরআন সহিহ সুন্নাহর অনুসারী দল যদি হয়, তাহলে এখন এদের মধ্য থেকে সাধারণ মানুষ কাকে বাছাই করবে? আলা কুল্লি হাল, তো এইটা কখনো সত্যের পরিচায়ক না। আমাদের জানা দরকার যে সত্যপন্থী দল সবসময় একটাই হয়, এবং এদের বৈশিষ্ট্য হচ্ছে যে এরা কি হন না, এরা বিভক্ত, পরস্পর বিভক্ত এবং বিচ্ছিন্ন হন না। এরা পরস্পর বিভিন্ন দলে উপদলে বিভক্ত হন না, তারা সবসময় ঐক্যবদ্ধ থাকেন এবং তারা একটাই দল হয়ে থাকেন। যেভাবে সত্য যে কোনো বিষয়ে মাত্র একটি হয়ে থাকে। তো এই হলো আমাদের দেশের প্রেক্ষাপটে যারা হাদিসের অনুসারীদের কিংবা আহলুস সুন্নাহ ওয়াল জামাআর দাবিদারদের হাল অবস্থা। আমি এই আলোচনার প্রাক্কালে এখানে শেখ মুহাম্মদ বিন উমর বাজমুল হাফিজাহুল্লাহ যে আলোচনা করছেন, এই আলোচনায় এই যে ফিরকাতুল আশআইরা, ফিরকাতুল কারামিয়া, খাওয়ারিজ, ফিরকাতুল খাওয়ারিজ, রওয়াফিজ, বিভিন্ন ফিরকার যে সমস্ত আলোচনা আসছে, আমার আশা ছিল যে আলোচনাকালীন এসব ফিরকা সম্পর্কে কিছু
ধারণা উলামায়ে কিরামদের লিখনী থেকে, ওনাদের কথাবার্তা থেকে আপনাদের সামনে পেশ করব। কিন্তু ওই দিকে গেলে পরে আলোচনাটা আমার মনে হয় একটু দীর্ঘায়িত হয়ে যাবে। এই কারণে ইনশাআল্লাহ পরবর্তীতে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো তৌফিক এবং সুযোগ দান করেন, তাহলে বিভিন্ন ফিরকা সম্পর্কে, তাদের আকীদা সম্পর্কে এবং এদের সম্পর্কে উলামায়ে কেরামদের অবস্থান, এসব বিষয়ে পরবর্তীতে আলোচনার আশা পোষণ করছি ইনশাআল্লাহ। আপাতত আমরা এই বিভিন্ন ফিরকা সম্পর্কে আলোচনার দিকে আর এগোচ্ছি না। আজকের যে বিষয়টা এখানে আমরা পরবর্তী যে বিষয়ে চলে যাচ্ছি, আজকের যে বিষয়টা আলোচনা করার চেষ্টা করব, সেটা হচ্ছে এখানে শেখ হাফিজাহুল্লাহ বলছেন, আল মুমিন মা'মুরুন বিস-সাবরি ওয়া আন ইউমিনা বিআন্না আল-আকিবাতা লিত-তাকওয়া। যে মুমিন, প্রত্যেকটা ঈমানদার, সে ধৈর্য ধারণের জন্য আদিষ্ট এবং সে এই বিষয়ে আদিষ্ট যে সে বিশ্বাস করবে যে উত্তম পরিণতি হলো আল্লাহ বিরুদ্ধের জন্য। এই আজকের আলোচনা এই কথার উপরেই থাকবে। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফীক ওয়াস-সাদাদ। প্রত্যেক মুমিন ঈমানদারই সবর বা ধৈর্য ধারণের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ঈমানদারকে নির্দেশ দিয়েছেন সে যেন ধৈর্য ধারণ করে এবং সাথে সাথে এই বিশ্বাস পোষণ করে যে উত্তম পরিণতি বা উত্তম প্রতিফল এটা আল্লাহ বিরোধের জন্যই, এই বিষয়টাতে সে বিশ্বাস করবে। কুরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক জায়গায় অসংখ্য আয়াতে ধৈর্য ধারণের নির্দেশ দিচ্ছেন এবং সেই নির্দেশটা যে শব্দে এসেছে সেটা হচ্ছে সরাসরি আদেশসূচক শব্দ। আদেশসূচক বাক্যের দ্বারা কোরআনে কারীমের অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণ করার, সবর করার নির্দেশ দিয়েছেন। এবং এই সবগুলো আয়াতেই যেখানে ধৈর্য ধারণের, সবরের নির্দেশ দিয়েছেন, সে দেখা যায় যে সাথে সাথে সেটাও জানিয়ে দিয়েছেন যে বিজয়, সাহায্য প্রাপ্তি এবং উত্তম পরিণতি সেটা মুত্তাকিদের জন্য, তাকওয়া অবলম্বনকারীদের জন্য রয়েছে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন। এই কথাগুলো অত্যন্ত সহজ, কিন্তু এই যে কথা আপনারা আমাদের প্রত্যেককেই খুব গভীরভাবে বিষয়টা উপলব্ধি করা, জানা এবং বোঝা দরকার যে প্রত্যেক মুমিনই সবরের জন্য আদিষ্ট
তাকে সবরের নির্দেশ, ধৈর্য ধারণের জন্য তাকে নির্দেশ দেওয়া হয়েছে। এবং প্রত্যেক মুমিনেরই করণীয় হলো, যেহেতু তাকে সবর ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে, অতএব প্রত্যেক ইমানদারের করণীয় হলো ধৈর্য ধারণ করা। আর সাথে সাথে এই বিশ্বাস পোষণ করা যে উত্তম পরিণতিটা তাকওয়া অবলম্বনকারীদের জন্যই, যে আল্লাহ ভীতি, যাদের মধ্যে আল্লাহ ভীতি আছে তাদের জন্যই উত্তম পরিণতি, এটাও তাকে বিশ্বাস করতে হবে। তাহলে মুমিনের জন্য দুটো করণীয়। প্রথমত সে ধৈর্য ধারণ করবে এবং এই বিশ্বাস পোষণ করবে যে উত্তম পরিণতিটা আল্লাহ বিরুদ্ধের জন্যই। একটার সাথে আরেকটা কেন? এবং দেখা যায় যে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম আদেশসূচক সব বাক্যে ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি ধৈর্য ধারণ করুন। তো যে সব আয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে, দেখা যায় যে প্রায় ওই সব আয়াতই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাথে সাথে এটুকু জানিয়ে দিয়েছেন যে বিজয়, সাহায্য, আল্লাহর পক্ষ থেকে সাহায্য প্রাপ্তি, সফলতা এবং উত্তম পরিণতি এসবই কি মুত্তাকিনদের জন্য। যেখানে ধৈর্য ধারণের নির্দেশ দেওয়া হয়েছে, সাথে সাথে এই বিষয়টাও জানিয়ে দেওয়া হয়েছে। এর কারণটা কি? অসংখ্য হিকমা এর পিছনে আছে, যার বেশিরভাগই আমরা জানি না, কিন্তু সামান্য যেটুকু বোঝা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বাণী থেকে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে, যে যখন এই বিষয়টা বান্দা বিশ্বাস করবে যে শেষ পরিণতি এবং উত্তম পরিণতিটা তারই জন্যে, তার অনুকূলে আসবে, সে আল্লাহর সাহায্য লাভ করবে, বিজয় তারই জন্যে, এই বিষয়গুলো যখন বান্দা জানবে, তখন তার জন্য ধৈর্য ধারণ করা সহজ হয়ে যাবে। সবর বা ধৈর্য ধারণ এটা খুব সহজ বিষয় না। যেখানে মানুষের নফস, বেশিরভাগই নফস হলো আম্মারা, মানুষকে নফস তাকে তার কুপ্রবৃত্তির দিকে দাবিত করে, নফস তার হাওয়া বা খেয়াল খুশি মতো চলাফেরা করতে চায়। তো সেই জায়গাতে এই নফসকে সত্যের উপরে অটল এবং অবিচল রাখার জন্য এই যে ওয়াদা, এই যে আশা, নিশ্চিত আশা, এটা তাকে কি করবে? ওই সবর বা ধৈর্য ধারণে তাকে সাহায্য করবে। যখন একজন মানুষ জানতে পারবে যে আমি এই কষ্টটুকু করলে পরে তার রেজাল্ট হিসাবে আমি এই সুসংবাদটুকু বা আমি এই উত্তম প্রতিদানটুকু লাভ করব, এইটুকু যখন সে জানবে, যখন কেউ জানবে যে আমি যদি আজকে কষ্ট করে জমিনে খেত খামার করি, তাহলে কিছুদিন পরে, 2 মাস পরে বা 6 মাস পরে আমি এখান থেকে অনেক শস্য আমি উঠাতে পারবো, এবং যেটা দ্বারা আমি আরাম আয়েশ করতে পারবো, সুখ ভোগ করতে পারবো, তখন ওই কিছু সময়ের কষ্ট এটা তার কাছে কষ্ট মনে হবে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দার তাবিআহ বা মিজাজ সম্পর্কে সবচেয়ে বেশি জ্ঞাত। তাদেরকে কিভাবে উদ্বুদ্ধ এবং অনুপ্রাণিত করতে হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিনই সবচেয়ে বেশি জানেন।
আর তাই তিনি তাদেরকে যেখানে সবরের নির্দেশ দিয়েছেন, ইবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও যেখানে সবরের নির্দেশ দিয়েছেন, সাথে সাথে জানিয়ে দিয়েছেন যে গালাবা, হ্যাঁ, ভিক্টরি, তারপরে সাহায্য, আল্লাহর পক্ষ থেকে সাহায্য, সফলতা এবং উত্তম পরিণতি, এটা আল্লাহ বিরোধের জন্যই রয়েছে। এইটুকু যখন একজন ইমানদার বিশ্বাস করবে, তখন তার জন্য ধৈর্য ধারণ করা সহজ হয়ে যাবে। এটা তার কাছে কোনো কঠিন কাজ মনে হবে না। তো কোরআনে কারীমের অসংখ্য আয়াতে আল্লাহ জাল্লা ওয়া আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণের সুস্পষ্ট নির্দেশ দিয়েছেন। যেমন সূরাতু হুদের 49 নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাদা ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। যে এটা হচ্ছে গায়েবের খবরের মধ্যে হতে একটি, নূহিহা ইলাইক, যেটা আমি আপনার প্রতি, যে গায়েবের খবরগুলো আপনার প্রতি আমি প্রত্যাদেশ করি, ওয়াহি করি, এর আগে, অর্থাৎ ওয়াহি প্রত্যাদেশ করার আগে আপনি কিংবা আপনার জাতি সেটা জানতো না। ফাসবির, অতএব আপনি ধৈর্য ধারণ করুন, ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন, নিশ্চয় উত্তম পরিণতি মুত্তাকিনদের জন্য। এই আয়াতে আমাদের যে আলোচ্য বিষয় সেটা হচ্ছে কি, ফাসবির, ফাসবির ইন্নাল আকিবাতা লিল মুত্তাকিন। এই সূরা হুদের 49 নম্বর আয়াতে, এর আগে এই যে কওমে নূহের ঘটনাবলী সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এগুলো আপনি জানতেন না, এগুলো হলো গায়েবের খবর, যেটা আমি আপনার প্রতি নাজিল করেছি, আপনাকে ওয়াহি করেছি। ওয়াহি করার আগে আপনি কিংবা আপনার কওম এ সম্পর্কে কিছু জানতো না। সুতরাং আপনি ধৈর্য ধারণ করুন, এবং নিশ্চয়ই উত্তম পরিণতি হচ্ছে মুত্তাকিনদের জন্য। এই আয়াতে ফাসবির, ধৈর্য ধারণ করার নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, এবং সাথে সাথে জানিয়ে দিয়েছেন যে আকিবা কাদের জন্য, মুত্তাকিনদের জন্য। এমনিভাবে সূরাতু তাহার 130 নম্বর আয়াতে আল্লাহ জাল্লা ওয়া আলা ইরশাদ করেছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। যে আপনি ধৈর্য ধারণ করুন, আলা মা ইয়াকুলুন, তারা যা বলে তাতে আপনি ধৈর্য ধারণ করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আপনার পালনকর্তার সপ্রশংস পবিত্রতা বর্ণনা করুন সূর্য উদয়ের আগে এবং সূর্যাস্তের আগে। ওমিন আনাইল লাইল ফাসাব্বিহ, এবং রাতের কিছু অংশে আল্লাহর তাসবিহ করুন, এবং দিবাভাগেও। লাআল্লাকা তারদা, তাতে হয়তো আপনি সন্তুষ্ট হবেন। তো এই আয়াতে এখানেও কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে কি নির্দেশ দিয়েছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন, ফাসবির আলা মা ইয়াকুলুন, তারা যা বলে আপনি তাতে ধৈর্য ধারণ করুন, মনে কষ্ট নেবেন না। আর ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, ওয়াসাব্বিহ
বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহার লাআল্লাকা তারদা। এই আয়াতে দুইটা বিষয় আমরা যদি খেয়াল করি তাহলে এখান থেকে আমরা দুটো বিষয় বাহ্যত বুঝতে পারি। একটা হচ্ছে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নির্দেশ দিলেন ধৈর্য ধারণের। কিসের উপরে? ওই কাফেররা তার সম্পর্কে যত বাজে কথা বলে সেসব কথাবার্তায় তিনি যেন মনক্ষুণ্ণ না হন, মনে কষ্ট না নেন, ওইগুলোতে যেন তিনি তার মনের মধ্যে কোনো ধরনের সংকীর্ণতা না আসে, কিংবা ওইগুলো নিয়ে তিনি যেন বিচলিত না হন। এর জন্য ধৈর্য ধারণ করতে বলা হচ্ছে। এবং সাথে সাথে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, এই যে সূর্য উদয়ের আগে, সূর্য উদয়ের পরে, সূর্য উদয়ের পূর্বে, সূর্যাস্তের পূর্বে, তারপরে রাতের একাংশে, তারপরে দিনের বেলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ করার নির্দেশ দেওয়া হয়েছে। তাহলে দুটো কাজ, একটা হচ্ছে সবরের নির্দেশ আর একটা হচ্ছে তাসবিহের নির্দেশ। আচ্ছা, আয়াতের শেষে যেটুকু বলা হলো লাআল্লাকা তারদা, লাআল্লাকা তারদা, তাতে হয়তো আপনি সন্তুষ্ট হবেন। এখানে কি জানিয়ে দেয়া হলো যে এই সবর এবং তাসবিহ, সবর এবং তাসবিহের ফলাফল কি হতে পারে সেটা জানিয়ে দেয়া হলো। লাআল্লাকা তারদা, যে এর ফলাফলটা যেটা আসবে আপনি তাতে হয়তো সন্তুষ্ট হয়ে যাবেন, আপনি খুশি হয়ে যাবেন। তাহলে এতে কি বোঝা যাচ্ছে? যে সবরের পরিণতি বা ফলাফল যেটা আসে, যদি বান্দা তাতে সঠিকভাবে যদি সবর করতে পারে, ধৈর্য ধারণ করতে পারে, তাহলে সে এমন ফল লাভ করবে যে ফল পেয়ে সে সন্তুষ্ট হয়ে যাবে, খুশি হয়ে যাবে। লাআল্লাকা তারদা। তাহলে সবরের নির্দেশ দেওয়ার সাথে সাথে তার ফলাফল জানিয়ে সবরের প্রতি, সবরের পথকে বা ধৈর্য ধারণের কাজটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের জন্য সহজ করে দিয়েছেন, সবরের প্রতি অনুপ্রাণিত করেছেন। আর যেহেতু সবর বা ধৈর্য ধারণ এই কাজটি যেহেতু কঠিন, তাই উত্তম ফলাফলের প্রতিশ্রুতি দিয়ে আল্লাহ জাল্লা ওয়া আলা তার বান্দার জন্য এই কাজটিকে সহজ করে দিয়েছেন। এই কারণে যখনই আমাদের যে কোনো বিষয়ে দ্বীনের উপরে ধৈর্য ধারণের প্রশ্ন আসবে, এই ধৈর্য ধারণ বা সবরটা আমাদের কাছে কঠিন মনে হতে পারে মানুষ হিসাবে, বা মানবীয় তাবিআ এটাকে কঠিন মনে করতে পারে। কিন্তু যদি ওয়া আন ইউমিনা বিআন্নাল আকিবাতা লিত্তাকওয়া, এটা যদি হয়, যদি আমরা বিশ্বাস করি যে সবরের ফলাফল বা এর শেষ পরিণতিটা আল্লাহ বিরুদ্ধের জন্যই, এর ফলাফলটা খুবই উত্তম, খুবই চমৎকার, তাহলে কিন্তু এই সবর বা ধৈর্য ধারণ অত্যন্ত সহজ বলে মনে হবে। ফসবির আলা মা ইয়াকুলুন, এখানে এই আয়াতেও
এই যে সূরা তাহার 130 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। এমন সব বিষয়ে যে বিষয়গুলো আলা মা ইয়াকুলুন, এই যে কাফির মুশরিকরা যা বলতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, যত বাজে কথাগুলো বলতো, যেগুলো একজন মানুষ হিসাবে তাকে কখনো বিচলিত করে ফেলতে পারত। একজন মানুষ হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার মনকে কখনো সংকীর্ণ করে ফেলতে পারত। এই অবস্থা থেকে নিজেকে মানে বিচলিত হওয়া থেকে মুক্ত রাখার জন্য এবং দ্বীনের উপরে অটল এবং অবিচল থাকার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে নির্দেশ দিয়েছেন, ফাসবির। তারা কি বলল সেটা নিয়ে আপনি কি করবেন না, বিচলিত হবেন না। আলা মা ইয়াকুলুন, আপনি ধৈর্য ধারণ করুন, আপনি সত্যের উপরে অটল এবং অবিচল থাকুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামস। আর এর সাথে আরেকটা কাজ দেয়া হলো, সেটা হচ্ছে তাসবিহ। এই দুইটা কাজ, এটা হচ্ছে আসলে মানুষের সামনে যত বড় ধরনের বিপদ মুসিবত আসুক না কেন, সেগুলো থেকে উত্তরণের একদম কার্যকর দুটো পদ্ধতি হচ্ছে এই আয়াতে বর্ণিত পদ্ধতি। মানুষের সামনে, একজন মানুষ, তার সামনে যত বড় মুসিবতই আসুক না কেন, সেই মুসিবত থেকে উত্তরণের জন্য কিংবা সেই মুসিবতে সঠিকভাবে ধৈর্য ধারণ করার জন্য একদম কার্যকর দুটি পদ্ধতির কথা এই আয়াতে বলা হয়েছে। আর সেই বিষয়গুলো হলো, বা সে পদ্ধতিটা হলো কি, কোন পদ্ধতিতে আমাদের সামনে যে ছোট হোক বড় হোক যে কোনো ধরনের বালা মুসিবা যেগুলো আসবে, আমরা কিভাবে এগুলোকে ওভারকাম করব। এর দুটো পথ, একদম সহজ কথা, এবং এটা প্রত্যেকেই স্মরণ রাখবেন। যে কোনো আপনার সামনে যে কোনো দুঃখ, কষ্ট, বালা মুসিবত যা কিছু আসুক না কেন, ওই অবস্থাকে ওভারকাম করার জন্য বা এই বিপদ মুসিবতকে মোকাবেলা করার জন্য আপনার সামনে আপনাকে দুটো পন্থা অবলম্বন করতে হবে, দুটো বিষয় অবলম্বন করতে হবে। একটা হচ্ছে সাবর, আর দ্বিতীয়টা হচ্ছে তাসবিহ। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, এই দুটা। তখনই সবরের যে ফলাফলটা, সেই পরিপূর্ণ ফলাফলটা লাভ করবেন। এবং তখন এই সবরের দ্বারা বান্দা যেটা প্রত্যাশা করে, সেই প্রত্যাশা অনুযায়ী সে ফলাফল লাভ করবে।
সবরের দ্বারা মানুষের প্রত্যাশা কি? সে উত্তম প্রতিদান লাভ করা। সে উত্তম প্রতিদানটা যদি পরিপূর্ণরূপে লাভ করতে হয় তাহলে এর সাথে তাকে সবরের সাথে তাসবিহ, ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক। আপতিত বিপদ মুসিবতকে সঠিকভাবে মোকাবেলার জন্য, যথাযথভাবে এটাকে মোকাবেলা করার জন্য দুটো কাজ, সবর এবং তাসবিহ। এই দুটো কাজ যখন বান্দা করবে তখন তার সামনে যে মুসিবতই আসুক না কেন সেই মুসিবতকে সে, সেই বালা মুসিবত বা দুঃখ কষ্টটাকে সে খুব সাবলীলভাবে এবং সহজভাবে সেটাকে উপেক্ষা করতে পারবে। ওইটা তার মনে কোনো ধরনের আছড় ফেলবে না, ওই মুসিবাহ তার কোনো ক্ষতি করবে না। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। এবং এই আয়াত থেকে সুস্পষ্টভাবে জানা যায় যে যদিও এই আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন ধৈর্য ধারণের এবং তাসবিহ করার, এবং বলছেন লাআল্লাকা তারদা, তাতে হয়তো আপনি সন্তুষ্ট হবেন। কিন্তু অনুরূপ আমল যে ইমানদারি করবে সেই কিন্তু লাআল্লাকা তারদা, সেও কিন্তু এমন ফলাফল বা এমন পরিণতি লাভ করবে যাতে সে সন্তুষ্ট হবে। এটা সবার জন্য। এই তাসবিহ ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, এই তাসবিহ কি? সেটা হতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সেটা হতে পারে তাসবিহ সালাতের মাধ্যমে তাসবিহ, সেটা হতে পারে তিলাওয়াতুল কোরআনের মাধ্যমে তাসবিহ। যে কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী যে কোনোভাবে জিকির, সালাহ, তিলাওয়াতুল কোরআন কিংবা অন্য কোনো সুন্নাহ তরিকা অনুযায়ী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা এবং তার পবিত্রতা বর্ণনা করার মাধ্যমে এই কাজটুকু তাসবিহের কাজ আদায় হয়ে যাবে। তাসবিহের অর্থ শুধু এইটুকু না যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এইটুকু বলা না। হ্যাঁ, তাসবিহ হতে পারে সুবহানাল্লাহ বলা, তাসবিহ হতে পারে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলা, তাসবিহ হতে পারে সালাতের মাধ্যমে, তাসবিহ হতে পারে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম। হ্যাঁ, যেহেতু সালাতে এগুলা পাঠ করা হয়, সুতরাং সালাতের মাধ্যমেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ হতে পারে। এবং এই আয়াতে মূলত যেটুকু ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা, সূর্যোদয়ের আগে বলে সালাতুল ফজরকে মুফাসসিরিনে কিরাম বলেছেন, অনেকে বলেছেন যে এখানে ক্বাবলা তুলুইশ শামস বলতে সালাতুল ফজরকে বোঝানো হয়েছে, ক্বাবলা গুরুবিহা বলতে এই জোহরের সালাহকে বোঝানো হয়েছে। তারপরে আবার কেউ কেউ বলেছেন যে এটা ক্বাবলা গুরুবিহা সালাতুল আসরকে বোঝানো হয়েছে। হ্যাঁ, তারপরে ওমিন আনাইল লাইলি ফাসাব্বিহ বলতে সালাতুল মাগরিব, সালাতুল ইশা কে বোঝানো হয়েছে। হ্যাঁ, তো এই আয়াত দ্বারা, তাসবিহ দ্বারা মুফাসসিরিনে কেরামের কথা হলো যে এখানে মূলত এই যে সূর্যোদয়ের আগে, সূর্যাস্তের আগে এসব বলে দিনের অংশে বা রাতের একাংশে এইগুলো বলতে ওই ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, সালাত, এমনকি সালাতুত তাহাজ্জুদকেও বোঝানো হয়েছে। এগুলার দ্বারা কি করা? ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, রাবের সপ্রশংস
পবিত্রতা বর্ণনা করার। আপনি আপনার রবের সপ্রশংস বা প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন। লাআল্লাকা তারদা, তাহলে কি হতে পারে? আপনি যে ফলাফল লাভ করবেন তাতে আপনি হয়তো সন্তুষ্ট হয়ে যাবেন। অতএব এই আয়াতে মুসাবিন, যারা বিপদগ্রস্ত, যারা সমস্যায় জর্জরিত, যারা বিভিন্ন আপদে বিপদে নিপতিত, এদের জন্য কোরআনে কারীমের এই আয়াতে একটা সুস্পষ্ট দিক নির্দেশনা আছে যে কিভাবে সেই বিপদ থেকে উত্তরণের পথ কি এবং উত্তম ফলাফল লাভের উপায় কি। সেই সব মুমিনদের জন্য এই আয়াতে একটা সুস্পষ্ট নির্দেশনা আছে। ফাসবির আলা মা ইয়াকুলুন, প্রথম কথা হলো যে আপনি ধৈর্য ধারণ করবেন। জাযা ফাজা না, কোনো ধরনের হায় হত্যুস না। যত বড় মুসিবত পড়ুক, যত বড় বিপদ কষ্ট আপনার সামনে আসুক, এতে কি করবেন না? হায় হতাশ করবেন না, ধৈর্য ধারণ করবেন। ইসবির, ফাসবির আলা মা, ফাসবির, এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাহমিদ এগুলা করবেন। এটি হচ্ছে বিপদ থেকে উত্তরণের কাজ এবং অবশ্যম্ভাবী নিশ্চিত উত্তম প্রতিদান বা ফলাফল লাভের একমাত্র পথ হলো এটাই। যেমন কোরআনে কারীমের সূরাতুল বাকারার আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবর এবং সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। এই সবর এবং সালাহ এটি হচ্ছে এই সব কিছু থেকে উত্তরণের পথ। এই গেল কি, এটা হলো যে শুধুমাত্র আপনার ব্যক্তিগত কোনো মুসিবত দুঃখ কষ্ট এটা। কিন্তু আমরা যদি এই আয়াতের দিকে তাকাই, ফাসবির আলা মা ইয়াকুলুন, ফাসবির আলা মা ইয়াকুলুন, এই যে তারা যা বলতো তাতে আপনি ধৈর্য ধারণ করুন। এই যে কুফফারে মক্কা কিংবা এই যে কাফের মুশরিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যা বলতো, সেটা কি শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তিগতভাবে রাসূলকে বলতো, না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীন সম্পর্কে বলতো? উভয়টাই। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা বার্তা নিয়ে তারা হাসি ঠাট্টা করত। এইটা নিয়ে তারা আজে বাজে কথা বলতো, এই সত্য দিন সম্পর্কে তারা বাজে কথা বলতো। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলতো শায়ের, কাহিন, মজনুন, ঠিক এমনিভাবে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দিন সম্পর্কেও তারা অত্যন্ত বাজে সব কথাবার্তা বলতো। ফাসবির আলা মা ইয়াকুলুন, এখানে সেটাও নির্দেশ, যা বলছে তারা আপনার সম্পর্কে ব্যক্তিগতভাবে হোক, আপনার নিয়ে আসা দিন সম্পর্কে হোক, ফাসবির আলা মা ইয়াকুলুন, তারা যা কিছুই বলছে সব কিছুতেই আপনি কি করুন? ধৈর্য ধারণ করুন। এই আয়াত থেকেও, এখান থেকেও কিন্তু মুসলমানদের আরেকটা বিশেষ শিক্ষণীয় বিষয় আছে। সেটা হচ্ছে যে দ্বীনের ব্যাপারে বিরুদ্ধবাদীরা, ইসলামের শত্রুরা যদি বাজে কথাবার্তা বলে, সেটাও কিন্তু একজন মুমিনের জন্য মুসিবা, সেটাও একজন মুমিনের জন্য মুসিবা। ইমানদারের জন্য এটা
তার জন্য অনেক কষ্টের বিষয়। সেক্ষেত্রেও করণীয় কি? ফাসবির আসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক। এইটা নিয়ে এটা কোরআনে কারীমের আয়াতের একদম সুস্পষ্ট অর্থ, সুস্পষ্ট অর্থ। আজকে ইসলামের কোনো দুশ্মন ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে বাজে একটা কথা বলছে, যেমন প্রায় বর্তমান বিশ্বে এরূপ ঘটনা ঘটে থাকে। তখনই দেখা যায় যে মুসলমানরা ওই বিষয়টা নিয়ে খুব চেঁচামেচি শুরু করছেন যে ফুলান কার্টুনিস্ট অথবা ফুলান 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 এই ইসলাম সম্পর্কে এটা করছে, এটা করছে, এটা করছে। আচ্ছা, এখন প্রথম কথা হলো যে আমরা বা মুসলমানরা এই বিষয়টাকে নিয়ে চেঁচামেচি করবে কি না করবে সেটাতে আমরা এখন যাচ্ছি না, ওই প্রশ্নতে এখন যাচ্ছি না। প্রথম করণীয়টা কি? কোরআনে কারীমের এই আয়াতের নির্দেশনা অনুসারে মুসলমানদের প্রথম করণীয়টা কি? চেঁচামেচি করা না ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক? কোনটা? আমরা যদি আসলটা বাদ দিয়ে যদি বা পরের কাজ পিছনে যে কাজ করতে হবে সেটা যদি আমরা আগে করে নিই কিংবা প্রথম কাজটা যদি আমরা শেষে করি, তাহলে কিন্তু আমরা ভালো নতিজা আশা করতে পারি না। আমাদের প্রত্যেকটা বিষয়ে কোরআন এবং সুন্নাহর নির্দেশ অনুসারে এবং সালাফে সালেহের ফাহাম অনুসারে সেটা করতে হবে। তো আজকে ইসলাম সম্পর্কে কিংবা দ্বীনি কোনো বিষয়ে যদি বাজে কোনো কথাবার্তার সূত্রপাত ইসলামের কোনো দুশ্মন ঘটিয়ে থাকে, তাহলে আমাদের কাজ কি? ইসবির ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা। এতে করে নতিজা কি আসতে পারে? লাআল্লাকা তারদা। এতে করে নতিজাটা আসতে পারে যে এমন একটা উত্তম ফলাফল আসতে পারে যেটা মুসলমানদেরকে খুশি করতে পারে। হ্যাঁ, এখানে প্রশ্ন হলো যে আজকে যদি কেউ ইসলাম সম্পর্কে, দিন সম্পর্কে কিছু বলে, তাহলে আমরা কি সেটা প্রতিহত করব না? অবশ্যই। মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। হাত দিয়ে যদি না পারা যায় তাহলে মুখ দিয়ে, সেটাও যদি না পারা যায় অন্তর দিয়ে। অবশ্যই সেটা করতে হবে এবং সেটা হচ্ছে ঈমানের দাবি। তবে সেগুলো এই যে তাগয়িরের বা পরিবর্তন করার, মুনকারকে প্রতিহত করার যেভাবে সালাফে সালেহিনরা করার নীতি বলে গেছেন, আমাদেরকে সেভাবেই করতে হবে। কেউ যদি তার মধ্যে যদি এটা শুনে কোনো প্রতিক্রিয়া যদি তার মধ্যে দেখা না দেয়, তাহলেও বুঝতে হবে যে তার মধ্যে কি, সেই ইমানের দিক থেকে অত্যন্ত দুর্বল। কিংবা দেখা গেল যে একজন ইসলাম সম্পর্কে বাজে কথা শুনছে কিন্তু তার অন্তরের মধ্যে এর কোনো প্রতিক্রিয়া হয়নি, তাহলে ক্ষেত্রবিশেষে হতে পারে যে এই লোকটার ইমান নিয়ে সংশয় তৈরি হতে পারে। অবশ্যই সেটা প্রতিহত করতে হবে। তবে সেই প্রতিহত কিভাবে আমরা করব? কোন জায়গা থেকে শুরু হবে? প্রতিহতের কাজটা কিভাবে শুরু হবে? যেখান থেকে শুরু করছেন, শুরু করার নির্দেশ দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেখান থেকে শুরু করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
যেভাবে প্রতিহতের কাজ করছেন আমাদের সালাফে সালেহিন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন, আমরা যদি সেইভাবে অন্যায়ের বা মুনকারের প্রতিহতকরণের কাজ আমরা করি, তাহলে আমাদের সেই প্রতিহতকরণের কাজটা হবে ইফেক্টিভ, এটা হবে কার্যকর, এবং এটা একটা ইতিবাচক, এবং এটা হবে ফলপ্রসূ, এটা বিফল হবে না। নতুবা দেখা যায় যে আমাদের অনেক আন্দোলন, আপনারা যারা বাংলাদেশে আছেন, আমাদের ইখওয়ানদের মধ্যে যারা, আপনারা দেখেন যে বাংলাদেশের ইতিহাসে ইসলামের উপরে আক্রমণ আসছে অনেকবার, হ্যাঁ, আবাল বৃদ্ধ বনিতা সবাই মিলে অসংখ্য আন্দোলন আপনারা দেখেছেন। কিন্তু আপনারাই বলুন যে এ পর্যন্ত বাংলাদেশে ইসলাম বিরোধী যত আন্দোলন সাধারণ মানুষরা করুক কিংবা হুজুররাই করুক, যারাই করছেন, কোন আন্দোলনটা পরিপূর্ণরূপে সফলতা পেয়েছে? আমার জানা মতো আমি এই পর্যন্ত একটা আন্দোলনকেও সফল দেখিনি, একটা আন্দোলনকেও পরিপূর্ণরূপে সফল হতে দেখিনি। আমাদের এই কথা শুনে কেউ যদি না এইটুকু মনে না করে যে ইসলাম বিরোধী কার্যক্রম দেখলে আমরা মুখ বুজে বসে থাকব, সবরের অর্থ কিন্তু সেটা না। ইসলাম বিরোধী কার্যক্রম দেখলে আমাদের তাসবিহ করার অর্থ এইটুকু না যে আমরা সালাতে দাঁড়িয়ে যাব আর কিছুই করব না, এমন না। আমাদের কথা হচ্ছে যে মুনকারকে প্রতিহত করার কাজগুলো আমরা সেভাবেই করব যেভাবে করার নির্দেশ কোরআন এবং সুন্নাতে আছে, এবং যেভাবে মুনকারকে প্রতিহত করেছেন সালাফে সালেহিন, তাদের অনুসৃত নীতি এবং পদ্ধতি অনুযায়ী আমরা সে কাজটুকু করব, তাহলেই আমরা সফলতা পাব। ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা ওয়া মিন আনাইল লাইলি ফাসাব্বিহ ওয়া আতরাফান নাহারি লাআল্লাকা তারদা। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি মনে করতেন যে প্রথমেই কাজ হলো ধরো মারো, যারা এটুকু বলছে, তারপরে হিসাব নিকাশ দেখা যাবে, তাহলে কিন্তু ফাসবির এই নির্দেশ প্রথমে থাকতো না। সুতরাং ফাসবির বলেই প্রথমে সেই বিষয়ের প্রতিহতকরণের কাজটা কিভাবে শুরু হবে সেটা বলে দেওয়া হয়েছে। অত্যন্ত ধৈর্যের সাথে করতে হবে, উচ্ছৃঙ্খল হলে চলবে না। ফাসবির। আর এর সাথে সাথে কি, যে শুধু ধৈর্য ধারণ করলেই চলবে না, ইসলাম বিরোধী কোনো বিষয়ে আন্দোলন কিংবা মিছিল মিটিং করতে গিয়ে দেখা যায় যে শত শত লোকের সালাতই কাজা হয়ে যায়, কিংবা কাজা কি অনেক সময় একদম ফৌত হয়ে যায়। এইভাবে বাতিলকে প্রতিহত করার কাজে অংশ নিয়ে বা বাতিলকে প্রতিহত করার উদ্যোগ নিয়ে সেই উদ্যোগ সফল হতে পারে না। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে। আমাদেরকে যখন ইসলামের দুশ্মনরা আমার রবকে, আমার দ্বীনকে, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে বাজে কথা বলবে, আমি তখনই ধৈর্য ধারণ করব, এবং আমার কাজ হচ্ছে প্রথমে আমি আমার রবের সপ্রশংস পবিত্রতা বর্ণনা করব।
ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। এমন কোনো সেই নেই, এমন কোনো বস্তু নেই যেটা আল্লাহর পবিত্রতা বর্ণনা করে না, আল্লাহর প্রশংসা সহকারে তার পবিত্রতা বর্ণনা করে না, এমন কোনো বস্তু নেই। কিন্তু ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তোমরা তাদের তাসবিহগুলো বুঝো না। সব কিছুই সৃষ্ট, সব কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাসবিহ এবং তাহমিদ করতেছে। যদি কোনো আরাদিল, কোনো সুফাহা আল্লাহর দিনকে নিয়ে, আল্লাহ সম্পর্কে বাজে কথা বলে, তাহলে আমাদের কাজ হলো প্রথমে আমরা আল্লাহর তাসবিহ এবং তাহমিদের মাধ্যমে তার কাছে ফিরে যাব, আমরা ধৈর্য ধারণ করব। এরপরে আমাদের কাজ, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, আমরা তার নির্দেশনা অনুসারে প্রতিহত করার কাজ কিংবা পরিবর্তনের কাজগুলো আমরা করব। কিন্তু প্রথমেই নিজের খেয়াল খুশি মতো এবং এই ধরনের জজবা নিয়ে ইসলামের বিরুদ্ধে কিছু বলে ফেলছে, সেই জজবা নিয়ে অনেক সময় দেখা গেল যে সারাদিন ব্যাপারী মিছিল মিটিং করতেছে, কিন্তু তার মূল জজবাই তার থেকে হারিয়ে গেছে। ও সাব্বিহ বিহামদি রব্বিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও সাব্বিহ বিহামদি রব্বিকা ক্বাবলা তুলুইশ শামস, বেচারা ওই দিন ফজরের সালাতই পড়েনি। ও সাব্বিহ বিহামদি রব্বিকা ক্বাবলা তুলুইশ শামস ওয়া ক্বাবলা গুরুবিহা, মিছিলে বা মিটিংয়ে এসে জোহরের সালাতই শেষ, তারপরে বাড়িতে যাওয়ার আগে আসরের সালাত শেষ, আর এশা আর ফজরের তো খবরই নেই। তাহলে লাআল্লাকা তারদা, এই যে আপনি আশা, তাতে হয়তো আপনি সন্তুষ্ট হবেন, এই যে উত্তম প্রতিফলের আশা কিভাবে করতে পারেন? সব কিছুই হতে হবে আমাদের কোরআন এবং সুন্নাহর নির্দেশনা অনুসারে। তো মুমিনদের কাজ হলো, মুসিবত সেটা আপনার ব্যক্তিগত হোক, আপনার দ্বীনি মুসিবত হোক, আপনার দুনিয়াবি মুসিবত হোক, সামষ্টিক মুসিবত হোক কিংবা ইন্ডিভিজুয়াল মুসিবত হোক, প্রথম কাজ হচ্ছে সাবর, এবং এই বিশ্বাস নিয়ে যে মুত্তাকিদের জন্যই, যারা আল্লাহকে ভয় করে সর্বাবস্থায় আল্লাহকে ভয় করে চলে, তাদের জন্য রয়েছে উত্তম পরিণতি। এই বিশ্বাস নিয়ে ধৈর্য ধারণ করতে হবে, এবং ধৈর্য ধারণের সাথে সাথে তার যে আমলি প্রক্রিয়া, যেটা সালাত, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবর এবং সালাতের মাধ্যমে আল্লাহর সাহায্য প্রার্থনা করতে হবে, তখনই আল্লাহর সাহায্যের দরজা খুলে যাবে। সূরাতুর রুমে ঠিক এমনিভাবে আল্লাহ আযজা ওয়া জাল তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন। তিনি বলেছেন, ফাসবির ইন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া লা ইস্তাখিফান্নাকা আল্লাযীনা লা ইউকিনুন। ফাসবির ইন্না ওয়া'দাল্লাহি হক, আপনি ধৈর্য ধারণ করুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য। ওয়া লা ইস্তাখিফান্নাকা আল্লাযীনা লা ইউকিনুন, অবিশ্বাসীরা, যারা অবিশ্বাসী, তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে। ওয়া লা ইস্তাখিফান্নাকা আল্লাযীনা লা ইউকিনুন, অবিশ্বাসী যারা, তাদের দ্বারা যেন আপনি বিচলিত না হন। সুতরাং এখানেও কি কাজ, কি as-sabr। অবিশ্বাসীদের আচার আচরণ, কথাবার্তা, কাজকর্ম, এইগুলো অনেক সময় মুসলমানদেরকে বিচলিত করে ফেলে, যে আজকে কুফফার মুশরিকিন, ইসলামের শত্রুরা কত সাজগোজ করতেছে ইসলামের বা মুসলমানদেরকে লাঞ্ছিত করার জন্য, তাদেরকে বিভিন্নভাবে দমিয়ে রাখার জন্য, ইসলামের শান শৌকতকে, মান মর্যাদাকে ভুলুণ্ঠিত করার জন্য অমুসলিমরা কত ধরনের আয়োজন। এগুলো দেখে কিন্তু আমরা মোটেও বিচলিত হওয়ার কিছু নেই।
এই যে এই আয়াতে সূরাতুর রুমের 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে বললেন, ওয়ালা ইস্তাখিফান্নাকাল্লাযীনা লা ইউকিনুন, যারা অবিশ্বাসী তারা যেন আপনাকে বিচলিত করতে না পারে, তাদের এই সব সাজগুজ দেখে আপনি বিচলিত হবেন না। ফাসবির, আপনার কাজ হচ্ছে ফাসবির, আপনি ধৈর্য ধারণ করুন। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহর ওয়াদা সত্য। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওয়াদা হলো যে ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, এটাই হচ্ছে আল্লাহর ওয়াদা। মুত্তাকিনদের জন্য উত্তম পরিণতি, এটাই হচ্ছে আল্লাহর ওয়াদা। আল্লাহর ওয়াদা কি? হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন ওয়ালাউ কারিহাল মুশরিকুন। অন্য সব দিনের উপরে এটাকে, এই দিনকে সুপ্রতিষ্ঠিত করা, এটি হচ্ছে আল্লাহ আজ্জা ওয়া জাল্লার ওয়াদা। সুতরাং আমরা বাহ্যিকভাবে এই যে ইসলামের বিরুদ্ধে যে সাজগুজ হচ্ছে, এগুলো দেখে আমাদের ঘাবড়াবার, ভয় পাওয়ার কিছু নেই। আমরা এগুলোকে পাত্তাই দিই না। কেন? এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নবীকে বললেন, ওয়ালা ইস্তাখিফান্নাকাল্লাযীনা লা ইউকিনুন, এগুলো যেন আপনাকে বিচলিত না করে। ইন্না ওয়াদাল্লাহি হক। সুতরাং আমরা, আমাদের দৃঢ় বিশ্বাস যে সাহায্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসবে এবং আল্লাহর ওয়াদা সত্য। তিনি আমাদেরকে ওয়াদা দিয়েছেন যে তিনি তার দিনকে সুপ্রতিষ্ঠিত করবেনই। কাফের মুশরিকরা কি করলো না করলো, আমাদের কাজ হচ্ছে আল্লাহর নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মেনে চলা এবং কোরআন এবং সুন্নাহকে সালাফে সালেহিনের ফাহাম অনুযায়ী, তাদের আন্ডারস্ট্যান্ডিং অনুযায়ী, বুধ উপলব্ধি অনুযায়ী তারা যেটাকে যেভাবে বুঝেছেন, অনুসরণ করেছেন, চর্চা করেছেন, আমরা সেভাবেই করি। এর মধ্যেই এটাই আমাদের করণীয়। অন্য বিষয় নিয়ে আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। আমাদের ধৈর্য ধারণ করতে হবে। সুতরাং এটাও কিন্তু সুস্পষ্ট, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা সুস্পষ্ট নির্দেশ। বাতিলের নাচ, লাফালাফি এগুলা দেখে আমরা যেন মোটেও বিচলিত না হই। অনেক সময় দেখা যায় যে বাতিল ফিরকাগুলো, দেখা যায় যে আপনারা বা সালাফিয়নরা কোথাও একটা মসজিদ করবেন, কোথাও একটা মারকাজ করবেন, সুবহানাল্লাহ, যে ফান্ডের কত অভাব, পারতেছেন না। আলহামদুলিল্লাহ আমাদের ইখওয়ানরা অনেক তাদের উপার্জনগুলো অনেক বাছাইকৃত, কম উপার্জন করেন কিন্তু হালাল উপার্জনের চেষ্টা করেন। তো যে কারণে তাদের জন্য এই কাজটা অনেক সময় বেশ কষ্টকর বা কঠিন হয়। অপরপক্ষে দেখা যায় যে বিভিন্ন বাতিল পন্থীরা তারা একটা ডাক দিল যে আমরা এই জায়গাতে একটা কি করব, মাশাআল্লাহ হয়তো তারা কয়েক বিলিয়ন পাউন্ড হোক, ডলার হোক, টাকা হোক ফান্ড রেজ করে ফেললো। এটা তাদের জন্য সহজ। ওয়ালা ইস্তাখিফান্নাকাল্লাযীনা লা ইউকিনুন, এইসব বিষয় নিয়ে কোনোভাবেই এটা নিয়ে ঘাবড়াবার কিছু নেই, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নেই। না তাহলে আমরা কি দুর্বল? আমাদের টাকা নেই, আমাদের পয়সা নেই, আমাদের লোকবল কম, জনবল কম। অন্যান্য দলের আজকে কোথাও কিছু হলে ডাক দিলে একসাথে হয়তো 400-500 মোটরসাইকেল চলে যায়, তারা শোভাযাত্রায় হাজার হাজার গাড়ি অংশগ্রহণ করে। কিন্তু আজকে যদি আমাদের দেশে যদি কোনো মাশায়েখদেরকে যদি আমরা দাওয়াত দিই, আমাদের উলামায়ে কেরামদের মধ্যে হতে কেউ যদি আসেন, তাহলে হয়তো বড় জোর 10-20টা গাড়ি ম্যাক্সিমাম, হয়তো তাও অনেক কষ্টে নিয়ে যেতে হবে। কারণ এ ধরনের শোডাউন করার বা শোভাযাত্রা করার মতো যেমন গাড়ি নেই, তেমনি জনবল, লোকবল সব কিছুই আমাদের কম। কিন্তু প্রকৃত অর্থে এই বিষয়গুলো দেখে যে পক্ষান্তরে আজকে একজন বাতিল পন্থী একটা লোক আসলো,
পাকিস্তান থেকে বলেন, ইন্ডিয়া থেকে বলেন, একটা বাতিলপন্থী লোক আসলো, দেখা যায় যে শত শত গাড়ি এই যে মোটর শোভাযাত্রা করে ওনাকে নিয়ে যাওয়াচ্ছে। এইগুলা দেখে বিচলিত হওয়ার কিছু নেই, কারণ এইগুলা হকের শাইন না, এইগুলা সত্যের শাইন না। কোরআনে কারীমের এই সূরাতু গাফিরের 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাসবির ইন্না ওয়া'দাল্লাহি হক ওয়াস্তাগফির লিযামবিক ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার। আপনি ধৈর্য ধারণ করুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা হক। আপনি আপনার গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তিগফার করুন। ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা বিল আশিয়্যি ওয়াল ইবকার, এবং সকাল এবং সন্ধ্যায় আল্লাহর সপ্রশংস তাসবিহ করুন। ওয়াকালা তাআলা সূরাতু গাফিরের 77 নম্বর আয়াতে আল্লাহ আযজা ওয়া জাল আরও নির্দেশ দিচ্ছেন, ফাসবির ইন্না ওয়া'দাল্লাহি হক ফাইম্মা নুরিয়ান্নাকা বা'দাল্লাযী না'iদুহুম আও নাতাওয়াফায়ান্নাকা ফাইলাইনা যুরজাউন। আপনি ধৈর্য ধারণ করুন, নিশ্চয় আল্লাহর ওয়াদা হক। হয়তো আমি আপনাকে তাদেরকে যেসব ওয়াদা দেওয়া হয়েছে তার কিছু অংশ আপনাকে দেখাবো, আও নাতাওয়াফায়ান্নাক, অথবা আপনাকে মৃত্যু দান করব। ফাইলাইনা যুরজাউন, সর্বাবস্থায় তারা আমার কাছে ফিরে আসবে। সূরাতুল আহকাফের 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নির্দেশ দিয়ে বলছেন, ফাসবির, আপনি ধৈর্য ধারণ করুন, কামা সাবারা উলুল আজমি মিনার রসুল, দৃঢ় সংকল্পের অধিকারী রসুলগণ যেভাবে ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন, আপনি সেভাবে সবর করুন। ওয়ালা তাস্তাজিল লাহুম, তাদের ব্যাপারে আপনি তাড়াহুড়ো করবেন না। কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনা মা ইউআদুনা লাম ইয়ালবাসু ইল্লা সাআতাম মিন নাহার বালাগ ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন। তাদের ব্যাপারে আপনি তাড়াহুড়ো করবেন না। যেদিন তাদেরকে যে বিষয়ের ওয়াদা দেওয়া হচ্ছে, যেদিন তারা সেটাকে দেখবে, তখন তারা মনে করবে যে তারা দিনের মাত্র এক মুহূর্ত এই পৃথিবীতে এখানে অবস্থান করেছে। এটা হচ্ছে সুস্পষ্ট অবগতি। বালাগ ফাহাল ইউহলাকু ইল্লাল কওমুল ফাসিকুন, পাপাচারী সম্প্রদায় ব্যতীত কেবলমাত্র পাপাচারী সম্প্রদায় ধ্বংসপ্রাপ্ত হবে। সূরাতু কাফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ফাসবির আলা মা ইয়াকুলুন ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলু'আশ শামসি ওয়া ক্বাবলাল গুরুব। তারা যা বলে তাতে আপনি ধৈর্য ধারণ করুন এবং আপনার পালনকর্তার প্রশংসা সহ পবিত্রতা বর্ণনা করুন সূর্যোদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পূর্বে। সূরাতু আল কালামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল কালামের 48 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ফাসবির লিহুকমি রাব্বিক ওয়ালা তাকুন কাসাহিবিল হুতি ইয নাদা ওয়া হুয়া মাকযুম। আপনি ধৈর্য ধারণ করুন আপনার রবের নির্দেশের প্রতি, আর মাসওয়ালার মতো হয়েন না যখন তিনি আহ্বান প্রার্থনা করছিলেন একদম দুঃখকাতর হয়ে। তো এই কোরআনে কারীমের আরও অনেকগুলো আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবরের নির্দেশ দিয়েছেন, ধৈর্য ধারণের নির্দেশ দিয়েছেন, তাসবিহ এবং তাহমিদের নির্দেশ দিয়েছেন, এবং বেশিরভাগ আয়াতেরই শেষে জানিয়ে দিয়েছেন যে উত্তম পরিণতি মুত্তাকিনদের জন্য। অতএব যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দেওয়া হয়েছে সবরের, তো সেই নির্দেশটা আমাদের প্রতি আরও কত বেশি, এই নির্দেশটা আমাদের জন্য আরও কত বেশি প্রয়োজন এবং কত বেশি প্রযোজ্য, এটা বলার অপেক্ষা রাখে না। এর জন্য ইমানদার হিসেবে আমাদের প্রত্যেকের কাজ হলো যে আমাদের সামনে যে বলা মুসিবতই আসুক না কেন, সে বিষয়ে আমরা ধৈর্য ধারণ করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাই, তাসবিহ এবং তাহমিদের মাধ্যমে তাঁর আশ্রয় গ্রহণ করি, তার কাছে সাহায্য চাই, এবং ইনশাআল্লাহ আমরা উত্তম পরিণতির আশা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যথাযথভাবে ধৈর্য ধারণের এবং তৌফিক দান করুন, এবং সঠিকভাবে তার কাছে ফিরে যাওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।